যারা পরস্পরই বলবে নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার চিন্তা করে, আবার ফসলের চিন্তা করে, ব্যবসার দিক চিন্তা করে, কি করে না বলে? কথা বলেন যে আমার আল্লাহর কথা ছাড়া দুনিয়ার কোনো কথা মনে আসে না, এরকম একজন ব্যক্তি হাত দেখান। কথা বলে কেউ বলতে পারবে না, আমি তাই বলতে পারি না। তার কারণ আমি এত কোরআন অধ্যয়ন করেও দুনিয়ার সামনে এসে যায়। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করতে হবে। আর একটা আপনাদের একটা পদ্ধতি শিখাই দেয়, যাদের নামাজের ভিতরে দুনিয়ার কথা স্মরণে আসে তারা নামাজে দাঁড়াবার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন এবং বাম দিকে 3 বার থুতু করবেন। শয়তান প্রথমে নামাজ মনের ভিতরে অবস্থা দিতে পারবে না। সহজ পদ্ধতি। এরপর আসি সময় স্বল্পতার কারণে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الكبير للشراك بالله حقوق الوالدين وقتل النفس التي واليمين والكبرى رواه البخاري। বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, শিরক করা, পিতা মাতার অবাধ্য চলা, তারপরে কোন মানুষকে শরীয়তের অনুমোদন ব্যতীত হত্যা করা এবং মিথ্যা শপথ করা, এগুলো হচ্ছে সব গুনাহ কবিরা, শিরকের মধ্যে এগুলো গণ্য। সুতরাং এই কাজগুলো অবরোধ মানুষ করে থাকে। পিতা মাতার অবাধ্য হয় না, এমন সন্তান কমে আসে। তারপরে যে হত্যা, আজকে একজন মানুষকে হত্যা করা তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য শরীয়তের অনুমোদন পেতে। কিন্তু পয়সার বিনিময় নেতারা তো ভালো মুখকে হত্যা করে দিতে হবে, এত টাকা তো বাদ হত্যা করতে হবে অহরহ দৃষ্টান্ত। সুতরাং হত্যা করা কাল কিয়ামতের ময়দানে বিয়াই জাম্বিল কুতিলা, আল্লাহর কাঠ করা যায় জবাব দেবে, কোন অপরাধ তাকে তুই হত্যা করেছি। বেশি দেওয়া যাবে না। আল্লাহর বান্দারা খেয়াল করে শুনে রাখেন, এইগুলো হচ্ছে সবচাইতে বড় শিরক এবং আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। কয়েকটা সংজ্ঞার কথা আমি বলি, শিরকের সংজ্ঞা। এত সময় বললাম শাস্তি কিংবা উপকারের কথা, এখন শোনেন কোন কোন কাজ করলে শিরক হবে এবং আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা হবে। 1 নম্বরে হচ্ছে বীরবলি, সাধু এবং সন্ন্যাসী আল্লাহ ক্ষমতার ন্যায় তাদের ক্ষমতা মনে করা, এটা শিরক। আল্লাহ কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো আবদার, এদেরকে আল্লাহ কখন মনে করা। অনেকেই মনে করে শিখে যায়, উপকার করতে পারে, বাবার দরবারে গেলে মুক্তি হয়ে যাবে। খাদারের দরকার করেন কেউ ফেরে না খালি হাতে, আর খণ্ডতাই তো গায়। আল্লাহর তোর নবীর দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জন খাজাই পাইয়া সয়ে আছে ফিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ওরে না থাকবে না, আল্লাহর সম্পদ নবীকে আল্লাহ গায়েব হয়ে যায়, পৃথিবী কে দেখবে? কে দেখে পৃথিবী? আর নবীর ধন যদি খাজায় পেয়ে আজমের হয়ে থাকে, তাহলে তামাম পৃথিবী চলে কি করে? এই জন্য সবচেয়ে বড় কুমরি করেছে এই কথা বলা। কথার ভিতরে নেকি আর কথার ভিতরে গোনাহ। সুতরাং 1 নম্বর কোন ওলি আল্লাহকে উসকুতুকে বলে আল্লাহর সমক্ষ মনে করা। 2 নম্বর হচ্ছে কোন পীর এবং বুজুর্গ সম্পর্কে আকীদা পোষণ করা, এই যে ওর ভিতরে অনেক ক্ষমতা আছে, কিন্তু দিতে পারে, সন্তান দিতে পারে, সম্পদ দিতে পারে, এটা মনে করা।
সম্পূর্ণ শিরিক। 3 নম্বরে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে প্রয়োজন পূরণকারী মনে করা। আল্লাহর যে সমস্ত সৃষ্টি আছে পৃথিবীতে, আসমানের জমিনের উপরে, যদি মনে করা হয় এরা মানুষের প্রয়োজন মেটাতে পারে, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, শিরিক করা হলো। আমি বলি আমার জমিতে খাওয়াই, আমার চাকরি খাওয়াই, আমার সন্তানের মানুষগুলোকে তিনি আমার খাওয়ায়, এইটাই মনে করা সম্পূর্ণ হচ্ছে। কারণ ওর কোনো খাওয়াবার কোনো ক্ষমতা নাই, জমির কোনো ক্ষমতা নাই, জমি একটা ঘাস পর্যন্ত গলার ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া। সুতরাং আপনার সমস্ত ভরসা থাকবে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে। 4 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়াও অন্য কিছুকে সাহায্যকারী মনে করা। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে অন্য কেউ নেতা, নেত্রী, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টাররা উপকার করতে পারে, এইটা মনে করাই হলো সবচেয়ে বড় শিরিক। আমরা মানুষের কোনো ক্ষমতা নাই কিছু করার। 5 নম্বরে হচ্ছে কোনো নবী এবং কোনো পীর বুজুর্গকে কবরের সাহায্য কামনা করা। কোনো নবী, কোনো সাহাবীর কবরে, কোনো পীরের কবরে, কোনো ওলি আব্দালের কবরে, শাহজালাল, শাহপরান, বাইজিদ গোস্তামি, সাধারণ এমনি, এদের কবরে গেলে অনেক কিছু দিতে পারে, এইটা মনে করা সম্পূর্ণ শিরিক। আর যাওয়াটাই হলো শিরিক। ঈমান তার থাকবে না, কেউ কোনো দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। পেতে হলে আল্লাহ পেতে হবে। সম্পদ চান, ধন সম্পদ চান, আর যাই চান না কেন। 8 নম্বরে হচ্ছে 7 নম্বরে কোনো জ্যোতিষবিদ, গণক, ঠাকুর বা জিন, বানরের কথা বিশ্বাস করা, তারা গায়েব জানে। অনেকে বানরের হাত থেকে বলা চলেই হবে, তাই দেখায় মুসলমান। সম্পূর্ণ কুফরি এবং শিরকি। তারা গায়েব বলতে পারে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে গায়েব করার ক্ষমতা আর কারো নেই। সুতরাং এইভাবে যারা যায় গণকের কাছে, ঠাকুরের কাছে, সন্ন্যাসীর কাছে, তাদের ঈমান থাকবে না, তত বড় নামাজও করে না। বাইরে আমার 8 নম্বরে ডাক্তার, কবিরা এবং কাউকে মনে করা যে ওর কাছে যে আমার ছেড়ে গেছে, ওই যে ভালো খাওয়া করে, হুজুরের কাছে গেছি, তকবীর নিয়ে ছেড়ে গেছে, সম্পূর্ণ শিরিক। সুতরাং বলেন, যাই বলেন না কেন, ওষুধ বলেন, স্যালাইন বলেন, মলম বলেন, তাবিজ বলেন, তেল পোড়া বলেন, পানি পোড়া বলেন, যাই পোড়া বলেন না কেন, এর কোনো ক্ষমতা পৃথিবীতে নাই। কত বলেন? এর কোনো ক্ষমতা না। ক্ষমতা কার? আল্লাহ। সব ব্যবহার সময় এই কথাটা বলতে হয়, আল্লাহ সাফি, আল্লাহ মাফি। তবে এগুলো ব্যবহার করতে পারবেন। 3000 রোগ আছে, 1000 ডাক্তার ঔষধে সলমেট্রিন, 1000 এই পৃথিবীতে কালকে সারেন, তাতে সারেন, আর 1000 রোগ সারবে আপনার কোরআনের ঘাটবুক থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, হাদিসে আবু দাউদ শরীফের 5ম খণ্ড 37 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। 45 থেকে 3843 নম্বর হাদিস পর্যন্ত 18 গান হাদিস বর্ণনা করা হয়েছে। কয় গান? 18 গান হাদিস বর্ণনা করা হয়েছে। তেল পোড়া নিতে পারবেন, পানি পোড়া রাখবেন, তাবিজ দিতে পারবেন, সব দিতে পারবেন, কিন্তু ভরসা থাকবে কার করে? ধরে বলেন কার করে? আল্লাহ। এটা বলবেন। আবু দাউদ শরীফের 5ম খণ্ড 3843 নম্বর হাদিস থেকে 3862 নম্বর হাদিস পর্যন্ত। এটা তকবীর তাকেদা করা, এটা সাহাবায়ে সুন্নাত বলা হয়েছে। কি বলা হয়েছে? সাহাবায়ে সুন্নাত। সাহাবায়ে কেরাম সাহাবীরা করতেন, রাসূলুল্লাহ শিখাইছেন বিভিন্ন আমল। সন্তানদেরকে নিয়ে আসতেন, তিনি ঝাড়ফুঁক করে দিতেন, আর তাদের লালা তাদের গায়ে লাগাই দিতেন, মুখে লাগাই দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এগুলো করতেন। এবং আল্লাহর নবীর একটা হাদিস আবু দাউদ শরীফের 4174 নম্বর, 10টা জিনিসকে আল্লাহর নবী অপছন্দ করতেন। তার মধ্যে
তিনি 7 নম্বর এবং 8 নম্বর হচ্ছে তিনি সূরা নাস এবং ফালাক ছাড়া তকবীর তাহলিল তিনি পছন্দ করতেন না আল্লাহর নবী। এবং আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো মন্ত্র তন্ত্র জাদু এইসব দিয়ে যদি কেউ তকবীর করে সম্পূর্ণ শিরক। এগুলো ব্যবহার করা শিরক, করাও শিরক। তাদের ঈমান থাকবে কোরআনের বাইরে কিছুই করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে জাদুকররা এগুলো করত, এইগুলো শিরক বলা হয়েছে। জুতা পিতা শ্মশানের মাটি ফুল বর্ষি এইসবগুলো ব্যবহার করা সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অনেক ব্যাখ্যা সময় নিয়ে বলতে পারবো না। তাহলে এই 8টা বললাম শিরকের সংজ্ঞা। এইবার সংক্ষেপে রাষ্ট্রীয় 7টি শিরকের সংজ্ঞা বলব। 7টি রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা শিরক করে। বিধর্মীদের তো কোনো প্রশ্ন আসে না। যারা মূর্তি পূজা করে তারা এখন দুর্গা পুজো করবে, অনেক ঠাকুর বানাবে মাটি দিয়ে, ওর কোনো ক্ষমতা নাই। ওটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। ঠাকুরের কোনো ক্ষমতা আছে নাই, দুর্গার কোনো ক্ষমতা আছে নাই, কোনো ক্ষমতা নাই। সুতরাং তাদের ধর্ম তারা যে করে আমাদের কিছু বলার নাই। তবে আমরা এটাই বলবো যে জেন্দা আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা তার ইবাদত করতে হবে। কোনো মাটি, কোনো গাছ, কোনো মাছ, কোনো সাপ, কোনো পাথরের পূজা করা সম্পূর্ণ কি হারাম। মুসলমান যদি কেউ সমর্থন করে তাও রাষ্ট্রীয় শিরক হচ্ছে জনগণকে সকল ক্ষমতার অধিকারী যারা মনে করে সম্পূর্ণ আল্লাহর সঙ্গে শিরক করল। সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ না আল্লাহ? কথা বলেন আল্লাহ। আরো যারা বলেন কে? আমি বলছি কোরআনে কারীম থেকে বুঝাই যাই। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলতেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি আল্লাহ, অন্য কেউ নাই। আমি ইচ্ছা করে যাকে ইচ্ছা করি তাকে আমি এই মুলকিয়াত ক্ষমতা তার দান করি, রাজ্য ক্ষমতা তাকে দান করি। আবার যার কাছে ইচ্ছা তাকে আমি তার কাছে ছিনাই নেই। 9 বছরের জেল শাসন আর 10 বছরের জেলখানা, 9 বছরের রাষ্ট্রপতি আর 10 বছরের জেলখানার শাস্তি। সুতরাং আমি যাকে দেই সে যদি ঠিক মতন যদি ব্যবহার না করে হিসাবের সঙ্গে, আমি তাকে আমি তাকে বিদ্যুৎ করে দেয়, এমন বিদ্যুৎ করে দেয় তাম পৃথিবীর মানুষরা তা জানতে পারে। আমার ইচ্ছা দান করি, আমি তাকে ইজ্জত দান করে সম্মান দান করি। তাম পৃথিবীর মানুষরা 7 আসমান পর্যন্ত জানতে পারে আমি তাকে সম্মান করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দৃষ্টান্ত দেখছেন না? হ্যাঁ, দেখবে না। আল্লাহর কোরআন যাওয়ার পৃথিবীতে আর সত্য কোনো জিনিস পৃথিবীতে আর আসবে না। সুতরাং যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে তাদের পরিণাম হবে খুব ভয়াবহ। রাষ্ট্রীয় শিরক হলো কি? জনগণকে কোনোদিন ক্ষমতার মালিক মনে করবে না, মালিক হলো আল্লাহ। এটা যারা বলে সমর্থন করে সম্পূর্ণ শিরকের গুনাহ তাদের হবে। 2 নম্বরে যদি প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রীকে যদি আল্লাহর আইন পরিবর্তন করার জন্য তাদের সমর্থন দেওয়া হয় তাহলে এটা সম্পূর্ণ শিরকি হবে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। যদি বলেন কেমন? এখন আপনি তাকে সমর্থন দিয়ে মন্ত্রী মিনিস্টার বানালেন, আল্লাহর আইনকে বাতিল করে দিল, আল্লাহর আইনকে রহিত করে দিল, সম্পূর্ণ শিরকি হবে। এই জন্য এমন মন্ত্রী, এমন মিনিস্টার, এমন এমপি, চেয়ারম্যানকে, প্রতিনিধিকে কোনোদিন সমর্থন দেওয়া যাবে। 3 নম্বর হচ্ছে মূর্তি তৈরি করা এবং তার সমর্থন দেওয়া। একটু আগে বলছিলাম যে হিন্দুরা মূর্তি তৈরি করে ওদেরকে ধর্মের ওদের শাস্ত্রে, কিন্তু সত্য কথা বলতে দুঃখজনক হলো সত্য
বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি তৈরি আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে। কেন তৈরি হলো? কেন? আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তি আছে নাকি? একটা নবী নাই। কথা একটু বলেন, আছে না? কোন নবী, কোন সাহাবীর, কোন বুজুর্গ, কোন পীর কারো মূর্তি নাই। আমার বাংলাদেশে নেতার মূর্তি থাকতে হবে কেন? প্রশ্ন আমার, বলেন কেন থাকতে হবে? সম্পূর্ণ শিরক। 400 কোটি টাকা খরচ করে এই মূর্তি বানানো হয়েছে পাথর দিয়ে। তা কি বাংলাদেশের এখন কি আছে? কার টাকা এটা? জনগণের টাকা। জেনারেল ওসমানের মূর্তি হয়নি কেন? আব্দুল হামিদ খান ভাসানীর মূর্তি হয়নি কেন? বঙ্গবন্ধুর মূর্তি হলো কেন? টাকায় আছে, বঙ্গবন্ধু টাকা থাক, অসুবিধা নাই। বঙ্গবন্ধু সেতু আছে, থাক, অসুবিধা নাই। বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে, কোনো অসুবিধা নাই। বঙ্গবন্ধু হাসপাতাল আছে, কোনো অসুবিধা নাই। বঙ্গবন্ধু মসজিদ হোক, মিনার হোক, কোনো অসুবিধা নাই। বঙ্গবন্ধুর মূর্তি থাকবে কেন? এই সমর্থন যারা দেয় তারা হলো শিরক করলো, আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই অবস্থা মৃত্যুবরণ করলে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, মূর্তির সমর্থন, অন্যায়ের সমর্থন কোনোদিন করবে। এরপর 4 নম্বর, কোন পীর এবং কোন পীর এবং কোন রাজতন্ত্র, কোন সমাজতন্ত্র, কোন গণতন্ত্র, কোন ধর্ম নিরপেক্ষবাদকে বিশ্বাস করা এবং তার সমর্থন দেওয়া, এটা হলো কি? শিরক। রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা করে দেওয়া কি? সম্পূর্ণ শিরক। কিন্তু আপনার সচরাচর কোথায় করার আর কোথায় হাদিস, সেটা দিয়ে দেবেন। সম্পূর্ণ এই অবস্থা মৃত্যু হলে আল্লাহর জান্নাত হারাম। তাড়াতাড়ি বলি। 6 নম্বরে আছে শিকা চিরন্তন এবং শিকা অনির্বাণ নামের যে অগ্নি পূজা, এবং 1 মিনিট করে কোনো নেতার কবরে, পীরের কবরে, কোনো বুজুর্গের কবরে ফুল দিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করা সম্পূর্ণ শিরক। এটা আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে। সুতরাং এগুলো সমর্থন করা যাবে না, করতে জানা। বাংলার শাহজালালের, শাহ মাকদুমের, শাহপরানের বাংলাদেশ, এটা মসজিদের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, এটা পীর মাশায়েখ বুজুর্গের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ। এই বাংলার মাটিতে কোন স্বৈরাচার, দুর্নীতি, মূর্তি পূজা, কোন অন্যায়কারী, এই বাংলার জনগণ তাদেরকে বাংলার মাটিতে প্রশ্রয় দেবে কঠিন গেল না। এই দেশ সচেতন হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ বুঝতে শিখেছে। এখন আর সেদিন নয় যে মানুষ বোঝে না, গোলে মানে যাই যতদিন এইরকম খারাপ হতো। এখন মানুষের চোখ পড়ে গেছে। সুতরাং আসুন আমরা প্রত্যেকের স্বেচ্ছার হই, আল্লাহর সঙ্গে শরীক মুক্ত ইবাদত করে, কম আমল যদি হয়, 1 বিকাল আমানুল কলিল, যদি আপনার নির্ভেজাল অল্প আমল যদি হয়, তাও আপনার নাজাতের জন্য, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এতক্ষণ ধরে আজকের আলোচনার মধ্যে শিরক মুক্ত ইবাদত করার জন্য বিভিন্ন এবং শিরকের সংজ্ঞা সম্পর্কে আমি আলোচনা করেছি। আপনাকে বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।